আইপিএল এর মতো বড় আসরে কেন আমাদের প্লেয়াররা চান্স পায় না? এই যে গ্লোবাল টি-20তে রংপুর রাইডার্সের ম্যাচটা দেখছো, কি অবস্থাটা? 132টা রান আমাদের টিম ঠিকঠাক ভাবে নিতে পারলো না। এই ম্যাচটা যাই গড়াইলো কোথায়? সুপার ওভারে। তার আগে যে লাস্ট ওভারে যে মনে করছে কি সিঙ্গেল যে নিতে পারলো না, এই একটা আফসোস থাকে গেল। ওই সুপার ওভারে যে 13 রানে আবার টার্গেট দিচ্ছে রংপুর রাইডার্স, কিন্তু তারা 2 ছক্কা মারি মনে করে যে কামটা করে দিছে। ভাইয়া, আমাদের প্লেয়াররা ওই মাইন্ডসেট করি কখনো খেলে না যে বড় ম্যাচ কিভাবে উইন করাইতে হইব, ম্যাচে কিভাবে প্রেশার নিতে হইব, কিভাবে কনফিডেন্টলি ব্যাটিং করতে হইব, এটা আমাদের প্লেয়ারদের ভিতরে নাই। কিভাবে বল নষ্ট করতে হইব, কিভাবে জিতা ম্যাচ হারিয়ে যেতে হইব, এই জিনিসটার জন্য আমরা খুব বেশি এক্সপার্ট। যার কারণে আসলে আফগানিস্তান থেকে 7 জন প্লেয়ার চান্স পাইলো, আমাদের দেশে 12 জন প্লেয়ারের নাম আসলো, একজনকেও আইপিএল কোনো দলে রাখে না, অথচ 13 বছরের ছেলে 1 কোটি টাকায় বিক্রি হয়ে যায়। এই হচ্ছে তাদের আর আমাদের ভিতর পার্থক্য, যে বড় টিম বড় মাইন্ডসেট নিয়ে খেলে, আর আমরা এখনো সেই জায়গায় পড়ে আছি যে জায়গা থেকে আমরা এখন উঠতে পারি না। ওই যে শিক্ষা সফর, দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, কিন্তু আমাদের শিক্ষা সফর শেষ হয় না। ক্রিকেটে বাকিরা খেলতে 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 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় যায়, আর আমরা দ্বিতীয় রাউন্ড কেমনে পার করবো, এটার জন্য সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আসি বলি যে আমাদের জন্য দোয়া করেন। এখন দোয়া করা ছাড়া মায়ের দোয়া ক্রিকেট টিমের আর কোনো সুযোগ নেই। এটা কি জসিমের মুভি? এটা কি আলমগীর সাবানার মুভি? এটা কি বাপ্পারাজের মুভি যে কান্দাকাটি করি নায়িকারে পাই যাবে, জসিমের মতো লটারি কিনি তুমি ইয়ার মালিক হয়ে যাবে, ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবে, আলমগীর ভাইয়ের মতো সাবান আপার মতো টেলার মেশিন চালাই তুমি গার্মেন্টসের মালিক হয়ে যাবে? এত সোজা? এটা ক্রিকেট ভাইয়া। আধুনিক ক্রিকেট এমন একটা জায়গায় আছে, কিন্তু আমরা পিছিয়ে আছি সেই 1990 সালে। ওখান থেকে আমরা বেরোতে পারি না। তোর হারিয়ে যাওয়া যেহেতু আমাদের রক্তে, আমাদের ব্লাডে যেহেতু ঢুকে গেছে পরাজয়, সে জায়গায় গ্লোবাল টি-20তে যাই আমরা হাগিয়ে দিব, এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা টেস্টে হেরতেছি, আমরা টি-20তে হেরতেছি, আমরা ওডিআইতে হেরতেছি। আমার ঘরোয়া লিগের ভিত্তিতে আমাদের প্লেয়ারদের যাচ্ছে তাই অবস্থা। বড় মঞ্চে যখন যায় তখন তারা নিজেদেরকে প্রমাণিত করবার বদলে তারা নিজেদেরকে হতাশার সাগরে ডুবাই চলে আসে। বলাররা এত দুর্দান্ত বল করি অপোজিট টিমরে আটকাই ফেললো রংপুর রাইডার্স, কিন্তু কি আটকাইতে পারে না। ইংল্যান্ডের সেই দল ঠিকঠাক ভাবে বুঝাই দিছে যে কেন ওয়ার্ল্ড ক্রিকেটে তারা আগায় আছে, কেন আমরা এখনো পিছিয়ে আছি, কেন আমরা সেই জায়গাটার ভিতরে যাইতে পারি না। 20 থেকে 28 রানের ভিতরে 4-4টা উইকেট মনে করেছে নাই হয়ে গেছে। খেলাটা খেলি শেষ করি আর আমরা আসতে পারলাম না। তো দিন শেষে হতাশা নেই, এই আফসোস নেই, আমাদের থাকি যাবে 2 রানের আফসোস, 2টা উইকেটের আফসোস, একটা 4-এর আফসোস, একটা ছক্কার আফসোস, একটা বড় শটের আফসোস, একটা উইকেটের আফসোস। এই আফসোস করতে 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 আমাদের জীবনটা হয়ে গেছে ভাই আফসোস ক্রিকেট বোর্ড। এই আফসোস ক্রিকেট বোর্ডের ফিউচারে কি আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা দর্শক আছি দিনের পর দিন এভাবে আমরা তালি দিব। 10টা ম্যাচ খেলবো, 9টা ম্যাচ হারবো, একটা ম্যাচ কোনো মতে আমরা জিতবো, ওইটাতেই আমরা খুশি। আমরা জিম্বাবুয়ের লোকে জিতলে খুশি, আমরা আয়ারল্যান্ডের লোকে, নেদারল্যান্ডের লোকে জিতলে খুশি, কিন্তু দিন শেষে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান এদের মতো টিমের সাথে আমাদের কোনো পাত্তা নাই। দিন শেষে তাদের আর আমাদের ভিতর ফারাক এটাই। তো ঘরের মাঠে যেটা হইতেছে, বাইরের মাঠেও সেটা হইতেছে। গ্লোবাল টি-20 কিংবা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগেও কি সেম হইতেছে। এই যে কিছুদিন আগে কি 6 ওভারের খেলা দেখানো, টি-10 লিগে গেল আমাদের সেম অবস্থা, টি-20 লিগে গেল আমাদের সেম অবস্থা, তারপর মনে করছে 6-সাইড ম্যাচে গেল কি আমাদের সেম অবস্থা। আমাদের সব জায়গায় এক অবস্থা, ভরাডুবি ভরাডুবি ভরাডুবি। চীনের দুঃখ হোয়াং হো, আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ আমরা অডিয়েন্সরা কিছু করিবার নাই। আফসোস।